শরীফ আইছে আর নিকাহ নিসফুল ইমান। আমরা তখন বিয়া করতেও রাজি নাই, বিয়া বইতেও রাজি নাই, খালি ইউরোপ হইয়া হইয়া লাইফ ধ্বংস হয়ে দিরা, মুখর ডলগটন নাই, ফেস কাটিং সব ধ্বংস হয়েছে। কেন বলে জুইতে ভাইয়ার না, জুইতে কিলা ভাইতা বলে ফ্রান্স, আর নালে ইটালি, আর নালে কানাডা, আর নালে লন্ডন। এখন ই ফুড়ির যৌবন শেষ, জীবন শেষ। আপনার ই আফসুসে কিন্তু একটা মানুষ বিবাহ করলে আল্লাহ নবী ফরমাইরা নিকাহ নিসফুল ইমান, আমার উম্মতে বিবাহ করলে ইমানের অর্ধেক পরিপূর্ণ হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। বেশিরভাগ আমরা সিলেটের মানুষ বয়স্ক বিয়া করে, ওইবা কুচ্ছি হয়েছে না, তোমার ওইব তুমি কিলা বুঝলা, হইলে না বাড়িঘর বানাইছি না, বাড়িঘর বানাইবা তোমার কইল কে, তুমি কিতা করিয়া বাড়িঘর বানাই দেয়, তুমি সক্কা উল্লাহ, তুমি দূর উল্লাহ, সোনা উল্লাহ, লুডু উল্লাহ, কেরেম উল্লাহ, তুমি জুয়া উল্লাহ, তুমি বাড়ি কিলা বানাইবা, তুমি জেলা আসলা শুরু করো, মিয়া বিয়া শুরু করো, আল্লাহ তোমার এই বিয়ার উসিলায় বরকত দান করবে। হোক সুবহানাল্লাহ। আর ইটা দান্দা করিও না বলে অনইল্লাইবা, যেন তোমার আজল মারা যেন যাইতায় ও জায়গাতে তোমার বিয়ে হইব, যেন মরতায় নৌ যাইতে ই যত টেকনিশিয়ানি করো হামাইতো না। এর দায় বিয়া যত সকাল করবা, বিয়াটাও করা সওয়াব, বিয়া করা কিতা সওয়াব, বিয়াত সাক্ষীও সওয়াব, বিয়াত উকিলও সওয়াব। তবে উকিল বাপ নাই, বাদর দিন ভিটা সিরা লইয়া ইতা কোনো কারবার ইসলামও নাই। জুয়ান বেটারে উকিল বাপ বানাইলে, এখন বেটা বিদেশি বাদে উকিল বাপে লইয়া আইন, বাদে দেখা যায় উকিল বাপও নাই, বুহার বউও নাই। ওখানে আউযুবিল্লাহি মিন যালিক, উকিল বাপ নাই। উকিলের এই অন্তিম সময় উকিল, এর বাদে তাই না আর বাপ নাই, বাপ তো বেটির আছে। ওরে বাপ বানো ডাকো, আব্বা ডাকো না নি, হবা ডাকো কি উকিল বাপ আর বাপ কই না, উকিল হইলা অন্তিম সময় লাগে। দিও সাক্ষী দ্বারা, দুইজন সাক্ষী লাগে, এই দুইজন সাক্ষী হইবা কিয়ামতের দিন একটা নেককারর বিয়ার সাক্ষী হইছেন, ও উসিলায় আল্লাহ আপনারে মাফ করে দিলেবা। হোক সুবহানাল্লাহ। বিদায় প্রত্যেকটা সেক্টর আপনার নেকির, উম্মতে মুহাম্মদি লাগি নেকির। আমি যেটা বুঝাইতাম সে আল্লাহ আমরা এমন নিয়ামত দিয়া দিছেন, এক তো শরবত দিছেন, মরার সময় সক্রাতের সময় যদি আপনি নমাজি ব্যক্তি হইন, দুরূদ শরীফ পড়নেওয়ালা হইন, নবী লোকের সম্পর্ক হইন, আসি আসি মরবা, ফানি 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 করা লাগতো না। ফানির সময় দেখবা আমার নবীজির হাউজে কাউসার আপনার মুখো আইয়া, আল্লাহর দোয়া হাউজে কাউসার নবীজির হাত মুবারক দিয়ে আপনার মুখো পড়ছে। হোক সুবহানাল্লাহ। যেমনি হাউজে কাউসারের পানি পড়বো, এ হারামর গুম ঘুমাইবা, ইনিস্তেশিয়া মারে নানি মানুষের দেশ অপারেশন করতে হয়, হাড্ডি বাই বা খরর হাড্ডি বাই একটা ইঞ্জেকশন মারে, যতক্ষণ বেসেত করতো গালা বেসেত হয়, ইগেলা কেউ চিমটায় খামলায় কেউ বুঝেনি, বুঝে না। আর আমার নবীজির হাউজে কাউসারের পানি ফোড়ার বাদে আপনার দম বারোর গিলা আপনি বুঝতে নাই, বুঝা যাইব খায়ের ভিতরে থাকি চুল জেলা বার হয়, নবীজির চেহারা দেখার বাদে এক নেককারর জানো বলেও বাড়াইব। হোক সুবহানাল্লাহ। তাইনা কাল কাউসার, নবী এরার কথায় আপনি অশান্তি হইন না দান, পেরেশানি করেন না দান। আমি আল্লাহ আপনারে এমন একটা নিয়ামত দিলাম, যে নিয়ামত আপনারে মালিক বানাইয়া দিলাম, আপনার যে উম্মত রে যে সময় চাইবা ও সময় আপনি নবী তানরে ফিলাইতে পারবা। হুক সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি সালাত আদায় করুক, আল্লাহর গুলামি করুক, আর কি করুক, কুরবানি করুক। এখন আপনি কুরবানি করতা, এই কুরবানিটা কিটা বলে আল্লাহর রাস্তাতে আপনি দান করতা। কুরবানি আল্লাহর রাস্তায় দান করা নাই। হায় রে ভাই, যে সময় ইব্রাহিম আলাইহিস সালাম কোন বর্ণনা হইল 82 বছর পর্যন্ত কোনো আওলাদ পাইন না, সারারে বিবাহ করেন, হযরতে সারার ঘর কোনো আওলাদ হইল না। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারায় কইন, স্বামী গো আপনি আর একটা বিবাহ করুক, আপনার বংশের প্রয়োজন আছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে কইন, বিবি গো যদি আমি আরো বিবাহ করি বেজাল বাড়বো, বলে বাড়তো না, আমি অনুমতি দিয়ার। হযরতে সারা কইন, ইব্রাহিম আলাইহিস সালাম আমরার দাসীর মাঝে একজন মহিলা বড় আবেদা, বড় জাহেদা, বড় নেককার মানুষ, ও মহিলারে আপনি বিবাহ করিলেও কা, ও তাই নিজে মাতিয়া হযরতে হাজেরারে বিবাহ দেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। কিছু দিনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজেরা প্রেগন্যান্সি হয়ে যান, গর্ভবতী হয়ে যান। 9 মাস 10 মাসের ভিতরে ডেলিভারি দিয়ে একজন ছেলে সন্তান, পুত পবিত্র হইন। আল্লাহ নাম রাখাইও দেন, কইনেন নাম রাখিও ইসমাইল। হোক সুবহানাল্লাহ। যেমনে রাখছেন ও সময় হযরতে সারা কইন, ও ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আর আপনার বিবির আর বাচ্চার এই বাড়িতে রাখতে পারতা না। কইন গীতা হো গো বিবি, তুমি বিবাহ দিয়া দিলা, বাচ্চা তিবিল 6 দিন 7 দিন হইছে, ই বাচ্চা লইয়া আমার বিবিরে কই নিয়া দিমু, বলে আমি হইয়া দিয়ার আপনি আপনার বিবিরে আর বাচ্চারে বনবাসর দিয়াউক। বড় চিন্তিত হলেন আল্লাহর জিব্রাইল আলাইহিস সালাম। আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম রে পাঠাইন, কইন জিব্রাইল যাও, সারায় জেলা কইরা তান বাচ্চারে, তান ছেলেরে আর তান বিবিরে বনবাসর দিয়াইতা কইও।
এখন যে জায়গাত জমজমর কূপ ও জায়গাখানো তারা রাখিয়া উকা হোক সুবহানাল্লাহ ও জায়গাখানো নিয়া ফেলাইয়া ইউন সামান্য কুরমা আর সামান্য খানি দিয়াইন বেশ 2-1 দিন যাইব এর বাদে আর দেওয়া যাইতো না আর যাওয়ার অনুমতিও আল্লাহ না দিলে ইব্রাহিম আলাইহিস সালাম ইনো যাইতে পারতা না ও দিয়া ইউন আওয়ার বেলায় আপনি হযরতে হাজরা কইন স্বামী আপনি তো যাইরা গিয়া আমি জানতাম সি আর যে আপনি যে আমারে ফেলাইয়া যাইরা এটা আপনার বিবির হিংসায় নিনা আল্লাহর আদেশে হোক সুবহানাল্লাহ হযরতে হাজরা কইন স্বামী যদি আল্লাহর আদেশ হয় আমার কোনো প্রশ্ন নাই আর যদি আপনার বিবির কথা যদি আপনি আমারে ফেলাইয়া রাখিয়া দিয়ে যান তাহলে আমার কথা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখন বিবি গো আমি হইলাম নবী ইব্রাহিম আমি তোমার এইভাবে রাখিয়া যাওয়ার কোনো কথা নাই আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ পাইছি আল্লাহর পক্ষ থেকে ইশারা হইছে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হইছে এর দায় আমি তোমারে রাখিয়া যাই আর হোক সুবহানাল্লাহ হযরতে হাজরা কইন আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া আমার বাচ্চা লিয়া থাকলাম যদি আমার আল্লাহ আদেশ দিয়া থাকেন তাইলে আমার ব্যাপারে আমার বাচ্চার ব্যাপারে আমার আল্লাহও আমার লাগি যথেষ্ট হোক সুবহানাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আমার আল্লাহ আমার কফিল আমার আল্লাহ আমার লাগি যথেষ্ট হোক সুবহানাল্লাহ এইভাবে যদি আমার আপনার যদি ঈমান হইতো যে আমি বিপদে পড়ছি অমুক চাচায় অমুকে তোরাইবা আমরা তো হইলেও অনুযায়ী ঠিক না ওইবার আমি কিলা বিয়া খাড়া হইতাম আমার তো গোষ্ঠী কাড়াত কেউ দনি নাই দেওরা নাই তোমার সে কইছে কান কইতায় তুমি পয়লা খাড়াও আল্লাহর উপরে ভরসা করো আল্লাহর উপরে তাওয়াক্কুল করো মুসা আলাইহিস সালামের মা তান বাচ্চারে পানিত ছাড়ল না আল্লাহ কুরআন শরীফ আল্লাহ জানাইয়া দিছেন নবীর মাধ্যমে যে তুমি দাইনলা তুমি দেন আমি আল্লাহর উপরে যদি ইতিকাদ করো তাইলে আমি আল্লাহ তোমাদের এই ইতিকাদ রে আমি আল্লাহ কবুল করিলিমু আর তোমার রিজেক লাগি তোমার বিপদ আপদ লাগি কোনো চিন্তা লাগতো না হোক সুবহানাল্লাহ প্রত্যেকটা ফাঁকি তার বাসা থাকি খানি ছাড়াবার হইয়া যায় এইতে সময় নিজে খাইয়া বাচ্চেন তো লইয়ারেন হোক পাখির বাসাত কেউ খানি দিছে নি একমাত্র কবুতর বাদে কবুতর খেনে কবুতরে দেওয়া বলে কবুতরে আমার নবীরে মহব্বত করছে বলে ফাইলা কই বলে আল বেদায়া ও নেহায়া ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বেদায়া ও নেহায়ার মাঝে আনছেন যে এই কবুতরে আর মাখরসা আল্লাহর নবীরে মহব্বত করার কারণে জীবন যাইব কিন্তু এর আর খানির অভাব হইতো না হোক সুবহানাল্লাহ আপনিও যদি নবীরে মহব্বত করেন আল্লাহর গুলামির লগেও নবীরে মহব্বত করেন আল্লাহ তান হাবিবরে কুরআন শরীফের কোনো জায়গা তো তান হাবিবরে ছাড়া করছেন না যে সূরাটা সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ আওখানো কুল আপনি বলুনি আপনি কে এটার অর্থ হইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হোক সুবহানাল্লাহ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আয়া নবী আপনি কি দেখছেন না নি হাতিওয়ালা লগে আমি কোন ব্যবহার করছি নবী ছাড়া কোনো মাত নাই আজকে যারা কইবা নবী ইলা ব্যক্তি তার নামে স্লোগান নাই এই নাই সেই নাই ভাই তোমার বুঝার ভুল হয়তো তোমার ইলিমর গুড়ার মাঝে কোনো সমস্যা আছে কোনো হারাম খাইয়া ইলিম অর্জন করছো কোনো নাফরমানের কাছে ইলিম অর্জন করছো এর দায় নবীর শান বেয়াদবি করো তুমি জানিয়ে রাখিও আমার নবী ছাড়া আল্লাহরে তোমার রেখে চিনাইছে নবীর মাধ্যমেও আল্লাহরে চিনছো হোক সুবহানাল্লাহ কবর অন্য নবীর উম্মতর কবরের সওয়াল জবাব আছিল 2টা আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতর সওয়াল জবাব হইল কবর 3টা হোক সুবহানাল্লাহ অন্য নবীর উম্মতরা আজিল মার রব্বুকা তোমার রবকে ওয়া মা দীনুকা তোমার দিন কি আর কোনো সওয়াল আছিল না আর আমার নবীর কবর আমার নবীর উম্মতর কবরের মাঝে সওয়াল হইল 3টা মান হাজার রাজুল ও ব্যক্তিকে যদি আমার নবীরে দেখানি হইব রওজা শরীফের হেজাবরে উঠানি হইব অথবা নবীদিরে হাজির করা হইব জিকা করা হইব এই ব্যক্তি সম্বন্ধে তুমি কিতা জানো যদি আপনি কইন এই নামার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাইলে আগর দিও সওয়াল না পাইলেও আল্লাহ আপনারে জান্নাত দান করবা হোক সুবহানাল্লাহ এর দা নবীর ব্যাপারে সতর্কতা অবলম্বন করিয়া মারতে হইব ভাই বক্ত হইছো ওয়াজি হইছো আল্লাহ দয়া করছে মুখে দি যায় তা মাত্তায় পারতায় না কারণ আল্লাহ তোমার মুখের হিসাব লইবা পয়লা তোমার মুখের হিসাব লইবা মুখের হিসাব না দিয়া জবারের হিসাব না দিয়া একটা কদম উঠে লইতে পারতেন দেখো আমরা 1 নম্বর হইল যে আল্লাহ আমরা হাউজে কাউসার দান করছেন এর বাদে কইরা ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার তুমি কি করো বলে তুমি আল্লাহর গুলামি করো আর আল্লাহর রাস্তাত কুরবানি করো হোক সুবহানাল্লাহ নবীজির সাহাবী হলে আল্লাহর রাস্তাত কুরবানি করছেন
কিলা করছেন দেখো কাজ এ সময় নবী হলে আল্লাহর রাস্তাত কুরবানি করছেন কেউ কইছেন 82 বছর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে কোন তাফসীর হওয়া যায় 82 বছর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে আল্লাহ আওলাদ দান করছেন সন্তান দান করছেন কোন জায়গা হইল 93 বছর আল্লাহ 93 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামরে আওলাদ দান করছেন হোক সুবহানাল্লাহ ইসমাইল আলাইহিস সালামর 13 বছর বা 8 বছর বাদে হযরত ইসহাক আলাইহিস সালাম বিবি সারার ঘরে এক আওলাদ হইছেন হযরত ইসহাক হোক সুবহানাল্লাহ তো ইব্রাহিম আলাইহিস সালামরে আর তার মারে ফালাইয়া রাখিয়েছেন মক্কাত যে জায়গাত জমজমর খুব ওখন এই জায়গাত কোনো গড় বাড়িও আসিল না খালি জায়গা আসিল ওখান দেখা যায় এই জায়গাত তাইন খানিওয়ানি নাই এক সময় বেফান হয়ে গেছেন আজকাল যদি দেখো কা বহুত বাপ সকল আছেন বিয়া শাদী করিয়া 2-3 বাচ্চা হয়েছে মেয়ে সন্তান হয়েছে ফালাইয়া মারে গেছেন কি কিন্তু মায়ে বাচ্চা ফালাইয়া দেন না যায়নি কোনো মায়ে বাচ্চা ফালাইয়া দেন যারা যে ধরনের যে বাপ হকলে ইলা বাচ্চাইন দুনিয়াত জন্ম দিয়া মারে বিপদী বানাইয়া গেছেন কাল কিয়ামতের দিন আল্লাহ পাকড়াও করবা এবং ফাকুল্লু তোমারে বেড়ি লাগাইবা জাহান্নামে কোনো বিনা জিকানি ছাড়া জাহান্নামে দান করবা হুকানা আউযুবিল্লাহি মিন যালিক জাহান্নামে দিবা বিনা জিকাইয়া কোনো জিকানি লাগতো না এই বাচ্চাইনতে আদালত করবা বাচ্চাইনতর আদালতের কারণে তুমি জাহান্নামী হইবা বিদায় তুমি যদি বাচ্চাইনতর যে হক আছে বাচ্চাইনতরে বিবি বাচ্চাইনতরে ফালাটাও আপনার আমা লাগি উম্মতে মুহাম্মদি লাগি এটা সদকা হোক সুবহানাল্লাহ আপনার বাচ্চারা যদি হালাল খাওয়াইন কম রুজি করিয়া হালাল খাওয়াইন হালাল খাওয়ানি মানে আপনি একটা লুকমা বাচ্চার মুখে হালাল দিছেন না একটা সদকার সওয়াব আপনার আমলের মাঝে আল্লাহ দান করবা হোক সুবহানাল্লাহ হারাম আনিয়া বড় গজার মাছ খাওয়াইরা আর গোয়াল মাছ খাওয়াইরা আপনি খাওয়াইতে পারবা বাচ্চা কইব যে বাবাই আমার আনিয়া খাওয়াইছেন আমি তান্তে কইছি নি খাওয়াইতা ই বাচ্চা দুনিয়া তো মারবো কিয়ামতের দিন আপনার বুকুর উড়ে ভাড়া দিয়া জাহান্নামে যাইব হোক নাউযুবিল্লাহি মিন যালিক বিদায় সম্পদ দোলা করতে হিসাব করি দোলা করবা সম্পদ আপনি বুক করতে নাই গাছ লাগাইন ফল আপনি খাইননি না এই গাছের টাকা যদি হারাম হয় তাহলে যতদিন বাঁচবো এই গাছে আপনারে বদুয়া দিব এই গাছটা কি আপনি গুণা পাইবা আর যদি গাছ কোনো সামান্য টাকার একটা গাছ লাগে এতদিন সদকা হিসাবে যতদিন থাকবো ফল ধরবো মানুষে খাইবা অতদিন সদকার সব আপনার কবর দিব হোক সুবহানাল্লাহ বিদায় বুঝি শুনি চলা দরকার রে ভাই হযরতে হাজেরা এখন যে সময় মুখর মাঝে পানি নাই বুকুর মাঝে দুধ নাই 7 দিনের আমরার দেশে 7 দিনের বাচ্চা হওয়ার বাদে এই সিলার সময় একজন মহিলা 7টা দিন পানি নাই বুকুর মাঝে দুধ নাই ও প্রান্ত তো উপরমাদ্দত সাফাত যাইন মারওয়াত যাইন ই দৌড়াদৌড়ি করেন আল্লাহ এখন জিবরাইল আমার ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজেরা ইসমাইলের আম্মার এই দৌড়াদৌড়িটা আমার কাছে পছন্দ লাগছে ও জিবরাইল এই দৌড়াদৌড়িটারে তুমি একটা লিস্টেড করিয়া রাখো আমার নবীর উম্মত যদি হজ হয় তাইলে এই পাহাড়ের মাঝখানে এলে দুলে না দৌড়িলে আমি হজ গস্তাম না হোক সুবহানাল্লাহ এর দায় হযরতে হাজেরা দৌড় দিন আর কইন আল্লাহ আমার বাচ্চা দুধর বাচ্চা আমার মুখে পানি নাই স্তন দুধ নাই আল্লাহ আমার বাচ্চাটা এই মুহূর্তে খানির প্রয়োজন মাবুদ গো তুমি তো খানি দেনেওয়ালা তুমি বাঁচানেওয়ালা আল্লাহ আমি আমার বাচ্চা লাগি আপনার কাছে সাইয়ার ও মওলা আপনি আমার বাচ্চার খানির ব্যবস্থা করে দিও হযরত ইসমাইল আলাইহিস সালাম ওই সময় মুরা দিয়া এক জায়গার মাঝে গোসাইরা খান্দন আরম্ভ হইছে আর মুরা দিয়া গোসাইরা আল্লাহ এখন জিবরাইল তাড়াতাড়ি যাও আমার ইসমাইলের মুরাদ যে জায়গাত গোসাইরা ও জায়গাত তোমার শাহাদত আঙ্গুল ঢুকাইও এই শাহাদত আঙ্গুলের শেষ সীমানা তুমি জান্নাত পর্যন্ত লইয়া দিও হোক সুবহানাল্লাহ এই জমজম খুব যেটা এটা জিবরাইল আলাইহিস সালামে আল্লাহর হুকুমে এটারে খনন করছেন আর এটা শেষ হইল জান্নাত বিদায় ক্যান্সার বেমারি ক্যান্সার কমেন না ডাক্তারি ঔষধে খামান না যদি আরামে মরতা চাইন বাঁচতা চাইন তাহলে আপনি জমজমর পানি রেগুলার খাওকা খাজুর যেটা আজওয়া খাজুর ওটা খাওকা আল্লাহর উপরে ভরসা রাখোকা আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ ইশফি মারদানা ইয়া রাব্বাল আলামিন যদি আপনি আজওয়া খাজুর আর জমজমর পানি খাইন তাইলে আমার আল্লাহ আপনার এই ক্যান্সারের মতো রোগ থেকে মুক্তি দিবা হোক সুবহানাল্লাহ ও যে সময় রাখিয়া ইউনিন জমজমর কূপ হয়ে যায় ওয়ার বাদে দেখা যায় যে এই পানির জায়গাখান একটু বড় হইছে ইনতাকি পানি খাইতে খাইতে সবে খাইন কমে না হোক সুবহানাল্লাহ যে সময় বাচ্চা একটু বড় হইলা ওই সময় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আইলো যে যাও ইব্রাহিম
তোমার জানটা কি কোনো জিনিস যদি মায়ার থাকে তাহলে ওটা কুরবানি করো। ওকা সুবহানাল্লাহ। এখন তাই ইব্রাহিম আলাইহিস সালামে কুরবানি করেন, উট কুরবানি করেন, দুম্বা করেন, আবার স্বপ্নে দেখেন। এস পর্যন্ত নবী তো বুঝতে আর অসুবিধা হয়েছে না, তাই বুঝছেন যে আমার যে ছেলে ইসমাইল তান্ডে কুরবানি করা লাগবে। হযরতে ইসমাইল আলাইহিস সালাম রে ও দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম ফতর মাঝে বাচ্চা লগে দেখা হয়, এর বাদে বিবির কাছে যান, বিবিয়ে দেখেন, দেখার বাদে অতদিন বাদে যাওয়ার বাদেও কোনো প্রশ্ন নাই, বিবিয়ে সাদরে গ্রহণ করেন আর কোন স্বামী কোন খেদমত করতে পারি। আমরা যদি আজকে বিবির কাছ থেকে একটু দূরে সরিয়া যান, বিদেশ যাইন, রুজি করিয়া যদি আইন না এমনি বেকার আইন, তাইলে যারা নেককার ছাড়া বদকার যত বিবি থাক বাইরার জাড়ি জুড়ি খাইতে খাইতে আপনি বা থামাইতো না, ওই 5টা বছর খার গুলামি করলার খালি হাতে এখানে আইলায়। না 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 না, সবর দ্বারা সম্ভব না। যদি স্বামী নামক নিয়ামত যদি আপনার কাছে জিন্দা অবস্থায় পৌঁছইন তাহলে বুঝবা যে আমার কাছে এক নিয়ামত আইসইন, আমি যদি খেদমত করি তাহলে এটা থেকে আমার বরকত হাসিল হইব, এই স্বামীর খেদমতের মাধ্যমে আমি জান্নাত হাসিল করা সম্ভব হইব। হোক সুবহানাল্লাহ। ও ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজেরায় কইতা আসিল না বলে আপনি বাচ্চা দুধের বাচ্চা তো ইয়া গেছলা আর ওখন আইলা এখানে, আমরা ইলা কইলা নানি ওখন বড় হইছে তারে মানুষ বানাইছে তো ওগুলো আইসো ইকার না কইয়া সাদরে গ্রহণ করুন। ইব্রাহিম আলাইহিস সালামে গিয়েও তো কইতা আসিল যে বড় বিবি কষ্ট করছো, গিয়া সালাম কালাম দিয়া হন বিবি বাচ্চা দো, আমি আল্লাহর রাস্তায় আমার বাচ্চারে কুরবানি করতাম। হোক সুবহানাল্লাহ। ইলা দিবানি আমরা বেডিনতে দৌড়ে আমার বান্নায় থানাত গিয়ে মামলা এটা করে দিবে, ঠিক না? কিন্তু হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে কইন ও বিবি আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাইছি বাচ্চারে দাও লইয়া যাইন। কোনো বর্ণনা বিবিও জানেন না। হযরতে ইসমাইল আলাইহিস সালামের কথা গিয়া হাজেরারে কইন হাজেরা তুমি আমার ছেলেরে দাও, আমি একটু মেহমান বাড়ি লইয়া যাই, ঘুরাইয়া লইয়া বাড়াইমু। কোনো বর্ণনায় পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালামে লইয়া যাই, শয়তান দৌড়িয়া ইয়া কই গো হাজেরা তুমি জানো নি তোমার স্বামী তোমার বাচ্চারে কই লইয়া যাইরা? বলে অত জানানির দরকার নাই, আমার স্বামী লইয়া যাইরা নিশ্চয় কোনো বালা কাজ যাইরা। সুবহানাল্লাহ। আমার স্বামী নবী। ই শয়তানে কয় গো না গো ও হাজেরা তোমার একমাত্র সন্তান মিনাত লইয়া যাইরা তারে কুরবানি করি লিবা। যদি কইন বিবি কইন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি হররে ও শয়তান যদি আল্লাহর পক্ষ থেকে আদেশ হয় আমার বাচ্চাকে নে আমার জান দিতেও আমি প্রস্তুত, আমার বাচ্চা যদি আল্লাহর হুকুমে লইয়া যাইন তাইলে আমার বাচ্চা কুরবানি হইলে আমার কোনো অসুবিধা নাই। হোক সুবহানাল্লাহ। ছেলেও কইন বাবা আমারে সাবিরিন হিসাবে ভাইবা, বাচ্চা কইন ও বাবা আমারে আপনি বান্ধুকা আমার মুখ তলে দি দৌকা গর্দনা বা ছুরি লাগুক। ইব্রাহিম আলাইহিস সালামে জিজ্ঞা করেন তফসির আনছেন, ইব্রাহিম আলাইহিস সালামে জিজ্ঞা করেন খেনে রে ভূত ইলা করতাম কেন? বলে বাবা আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে পরীক্ষা আইছে, বাচ্চার যদি চৌকে দি বাফর চোখ পড়ি যায় তাইলে আপনি জব করতে পারতা নাই, কুরবানি দিতে পারতা নাই, বিদায় আপনি আমার খোল্লা বা নিচে দি দৌকা আত্মা বান্ধৌকা আমার আত্মা যেন আপনার শরীরও না লাগে। হোক সুবহানাল্লাহ। আদবে আউলিয়া আর বে আদবে শয়তান। আজকাল গুরু হৃদয় বাবু কেউ মানেন না, না মানিয়া যদি একটু শিক্ষা দিক কই দেয়, বাপ যদি কৃষক হইন তার আটার ইচ্ছাইলে বোঝা যায় আসমান থেকে আইছে বাপর করতে কিনা। হোক নাউজুবিল্লাহ। আজরেন ওই বাবা তুমি ইংলিশ প্রয়োগ করতে না, বলে তুই ইংলিশ দিয়ে কিতা করতে কলিমা জানোস নি? ইংলিশ তো তোর খবরের অফার পর্যন্ত নদীর ওপার পর্যন্ত, পার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। আর কোরআন শরীফর তিলাওয়াত হইল কিয়ামত পর্যন্ত, কবরেও কোরআন শরীফ সাহায্য করবো, মরার বাদে ওই কোরআন শরীফে আল্লাহ সাহায্যগীর বানাইয়া দিবা। ই কোরআন শরীফের দৌড় কত আন বলে এই কোরআন শরীফে দড়ি দড়ি লইয়া আপনারা জান্নাতে যাইব। হোক সুবহানাল্লাহ। একজন বৈজ্ঞানিক সায়েন্সবিদর ক্ষমতা হইল 7 পর্যন্ত, আর একজন নেককার, একজন আবেদ, একজন জাহেদ, একজন নেককার, একজন সালেহিনের ক্ষমতা হতওয়ান পর্যন্ত। বলে এক নেককারর অজুর ক্ষমতা হইল আল্লাহর আরশে আজিম পর্যন্ত। হোক সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো বৈজ্ঞানিক, কোনো সায়েন্সবিদ, কোনো লেকচারার, কোনো প্রভাষক, কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির, কোনো মুহাক্কিক, কোনো ব্যক্তি পাইতা নাই যে তান বৈজ্ঞানিকের মাধ্যমে প্রথম আসমান দেখছেন। কিন্তু আমার নবী ফরমাইন আমার উম্মতরে যদি ঘুমাইবার সময় অজু করিয়া ঘুমাও, তুমি ঘুমাইবা তোমার দেহ থাকবো জমিনও, তোমার রূহটারে আমার আল্লাহ তার আরশে আজিম সফর করাইয়া জান্নাত জাহান্নাম দেখাইয়া আবার আনিয়া তোমার ভিতরে ঢুকাইয়া দেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। আল্লাহ আমি তোমার নাম লইয়া মরলাম, বাঁচাইলে সকাল না হইলে পরকাল, বাঁচলে সকাল না হইলে পরকাল। বিদায় এই সিস্টেমটা যদি আমরা কি করি তাহলে আমার জীবনটা প্রত্যেকটা
প্রত্যেকটা সেক্টরও নেকির কাম হইব, প্রত্যেকটা সেক্টরে আমি জান্নাতও যাওয়ার একটা পাতে হইব। হোক সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি দিয়া গোসাইন ইলা ছুরি আর কিয়ামত পর্যন্ত দুনিয়া তাইতো না। ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি যে পরিমাণ দার, হোক সুবহানাল্লাহ। ই ছুরি দি দাঁড়াইন দাঁড়ায় গোসাইন, গোসাইতে খাটইন না। আল্লাহ কইনো জিবরাইল তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা দুম্বা লইয়া যাও, আমার ইসমাইল রে তুমি কুলে উঠাইও, আর দুম্বাটা নিয়ে ইব্রাহিমর ছুরির তলে দিও। যদি যত সময় পর্যন্ত ইব্রাহিমর শরীরে রক্ত লাগছে না, অত সময় পর্যন্ত ইব্রাহিমের ছুরি গোসানি বাদ দিতা না। হোক সুবহানাল্লাহ। দুম্বা লইয়া আনিয়া যে সময় দুম্বা ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির তলে দেন, দুম্বাত যেমনে মারছেন কইরা আল্লাহু আকবার আল্লাহু আকবার কইয়া যেমনে ফুস মারছেন রক্ত লাগছে। জিবরাইল কইন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হযরত ইসমাইলে খুলে থাকে কইন লিল্লাহিল হামদ, জুরে হোক সুবহানাল্লাহ। আমরা যে তলকিন, আমরা যে ই তলকিন করি বা আমরা যে ই যে আমরা তাকবীর পড়ি, যেটা যে এইটা আমরার বানাইল না, কোনো মানুষের বানাইল না, এটা নবী ইব্রাহিম আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম এরা এগুলা তিলাওয়াত করছেন। যারা তিলাওয়াত করবা এরারে আল্লাহ তান বানাইল জান্নাত দয়া করিয়া ঢুকাইবা। হোক সুবহানাল্লাহ। এনো আল্লাহর বড়ত্ব প্রকাশ বিদায় ইসমাইল আলাইহিস সালামে যে সময় অধিকা করেন ভাই জিবরাইল আপনি এগুলো আইলা কেন বলে আল্লাহ আপনারে পরীক্ষা নিসলা কামিয়াব হয়ে গেছেন। হোক সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম লইয়া যে সময় ফিরিয়া বাড়ি যাইতো, ওই সময় আল্লাহ ইলহাম করেন, ও ইব্রাহিম আলাইহিস সালাম ই দুম্বাটা লইয়া যাও, নিজে খাইও, নিজের আত্মীয় স্বজনরে দিও, গরিব মিসকিনরে দিও। হোক সুবহানাল্লাহ। আজকে উম্মতে মুহাম্মদী ইমানদার নামদারি হওয়ার কারণে কুরবানি করিয়া গরুর গোশ খাইতে পাররা। আদম আলাইহিস সালামের সময় কুরবানি আছিল, কুরবানি আসমান থাকি যেটা জ্বলতো ওটা কবুল হইতো, খাওয়ার কোনো সুযোগ আছিল না। আমার নবীর উম্মত আর কারণে আল্লাহর রাস্তার দান করেন, কিন্তু খাইন বন্দায় আল্লাহ খাইননি। গোশ খেরা খায়, সিনার আড্ডি খেয়ে খাইন, মানসেও খাইন, কলজা খেয়ে খাইন বলে মানসেও খাইন বলে করি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যদি এই নিয়তটা করতে পারো, আমি আমার আল্লাহরে খুশি করা লাগি গুলামি করিয়ার, আমি আমার আল্লাহ লাগি কুরবানি করিয়ার, আমি আমার আল্লাহ লাগি জবান থাকি মাতবা করিয়ার, যদি এইভাবে জীবন পরিচালনা করতে পারো, এই জীবনের মাধ্যমে, এই জীবন পরিচালনার মাধ্যমে কষ্ট হইতে পারে, কিন্তু হাসি হাসি আল্লাহর জান্নাত দেখি দেখি দুনিয়া থেকে বিদায় পায়। দয়া যদি হয়, নবী লগে দুরূদ শরীফের সম্পর্ক হয়, তাইলে আমার নবীদের চেহারা নোয়ার দেখি দেখি আপনার দম নিকাল হইব। হোক সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। দায় আপনি যদি আল্লাহরে যদি পাইতো, তাহলে একটা মাত্র মাধ্যম নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না। যেটা এখন নবীর স্লোগান নাই, এরা নবীর দরকার নাই, মানে নবীর দরকার নাই ভাই, তুই ডাইরেক্ট আল্লাহরে ধর। আর আল্লাহরে ডাইরেক্ট যারা ধরছেন এরা নাস্তিক হইছেন, এরা আস্তিক হইতে পারত না। কারণ আল্লাহ হইরা কুল হু আল্লাহু আহাদ, নবী আপনি কইয়া দুকা আমি এক একা একা, ইনো ওয়াহিদ ব্যবহার করছেন না, যে আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ, আমি এক, আমার দুই নাই, আমার জিরো নাই, আমার শূন্য নাই, আমার এক নাই। বাদে কইছেন কিতা আল্লাহু সামাদ, আমি এই স্বয়ং সম্পূর্ণ, আমার কেউর কাছে খরচ খুঁজা লাগে না, কেউ আমারে দেওয়া লাগে না, আর আমার কিতা ঘুমও নাই, আমার তন্দ্র নাই, আমি আল্লাহ আল্লাহ, তোমরা ঘুমাও, আমি আল্লাহ তোমরা ওজাগ থাকিয়া আমি আল্লাহ তোমরার এই ঘুমন্ত অবস্থায় তোমরার বডিটা বেঁচে তৈবনি সে তাইবনি, আমি আল্লাহ ফিরিস্তা হল দিয়া পরিবর্তন করে দিই। হোক সুবহানাল্লাহ। আর নাহলে আপনি দেখো একটা টিভিল বাচ্চা, দুধর বাচ্চা মার পেট থাকি বারণির বাদে যদি এই বাচ্চা এক খাইতে হতে, তাইলে এই বাচ্চার সাইড বন্ধ হয়ে যাব না। কিন্তু এই বাচ্চা কি হয়েছে বলি, এই বাচ্চা লগে আল্লাহ এমন এক নিয়ামত লাগাইয়া দিছেন, খান্দন লাগাইয়া দিছেন। ই খান্দন লাগা করার বেটিও শুনইন না, লাগা করার বেটায় শুনইন না, মার রেহেম লগের সম্পর্ক। এই বাচ্চা হওয়ার আগে মা খাসা ঘুম থেকে ভাল মারি উঠিতেন। জিরে হোক সুবহানাল্লাহ। একটা মহিলার ডেলিভারি হওয়ার বাদে হুশ যায় গিয়া, সারা দুনিয়ার যদি ডাক্তার হলে গবেষণা করিয়া ঔষধ দেন, তাইলে হুশ ফিরিয়ে আইতো নাই।
আমার আল্লাহ এই বাচ্চা লগে মার রেহেমর এত সম্পর্ক, মার বুকুর উড়ে যদি ও বাচ্চারে রাখেন সাথে সাথে মার জবান ফিরি যায়, মার চোখ খুলি যায়, মায় মায়া দিয়া তান বডির খেয়াল রাখেন না কইন দেহ দুনিয়ার মানুষ সকল আমার বাচ্চাটা আমি তোমাদের গেছে সমঝাইয়া দিলাম, এই গাঠ খান মৌতর গাঠ যদি মরি যাই আমার বাচ্চা দেখিও, আর যদি বাঁচি তাহলে তো আমি মা ওই মুখ সুবহানাল্লাহ। তে এই বাচ্চাটাও যারা প্রত্যেকটা সেক্টর আমি আপনারা কতখান দেখাইব যে আল্লাহ উম্মতে মুহাম্মদীরে এত সুন্দর দিছেন, জীবন জন্মটাও নিয়ামত। একটা বাচ্চা যদি তার মার ফেটো একজন উপযুক্ত ছেলে মেয়ে বিয়া হয়, হাদিস শরীফ আইছে আর নিকাহ নিসফুল ঈমান, আমরা তখন বিয়া করতেও রাজি নাই, বিয়া বইতেও রাজি নাই, খালি ইউরোপ ইউরোপ হইয়া হইয়া লাইফ ধ্বংস হয়ে দিরা, মুখর ডলগটন নাই, ফেস কাটিং সব ধ্বংস হয়েছে। এখানে বলে জুইতে হইয়ার না, জুইতে কিলা হইতা বলে ফ্রান্স, আনালে ইটালি, আনালে কানাডা, আনালে লন্ডন। এখন ইফুড়ির যৌবন শেষ, জীবন শেষ, আপনার আফসুসে। কিন্তু একটা মানুষ বিবাহ করলে আল্লাহ নবী ফরমাইরা নিকাহু নিসফুল ঈমান, আমার উম্মতে বিবাহ করলে ইমানের অর্ধেক পরিপূর্ণ হই দেখো সুবহানাল্লাহ। বেশিরভাগ আমরা সিলেটের মানুষ বয়স্ক বিয়া করে হইবা কুচ্ছি হইছে না, তোমার হইব তুমি কিলা বুঝলা, হইলা না বাড়িঘর বানাইছি না, বাড়িঘর বানাইবা তোমার কইল কে, তুমি কিতা করিয়া বাড়িঘর বানাইতা, তুমি সক্কা উল্লাহ, তুমি দূর উল্লাহ, সুনা উল্লাহ, লুডু উল্লাহ, কেরেম উল্লাহ, তুমি জুয়া উল্লাহ, তুমি বাড়ি কিলা বানাইবা, তুমি জেলা আসলা শুরু করো মিয়া, বিয়া শুরু করো, আল্লাহ তোমার এই বিয়ার উসিলায় বরকত দান করবে হোক সুবহানাল্লাহ। আর ইটা দান্দা করিও না বলে অনইলাইবা যেন তোমার আজল মারা যেন যাইতায় ও জায়গা তো তোমার বিয়ে হইব, যেন মরতায় নৌ যাইতে ই যত টেকনিশিয়ানি করো হামাইতো না এর দায়। বিয়া যত সকাল করবা বিয়াটাও করা সওয়াব, বিয়া করা কিতা সওয়াব, বিয়াত সাক্ষীও সওয়াব, বিয়াত উকিলও সওয়াব। তবে উকিল বাপ নাই, বাদর দিন ভিটা সিরা লিয়াই দেয়, ইটা কোনো কারবার ইসলামও নাই। জুয়ান বেটারে উকিল বাপ বানাইলে এখন বেটা বিদেশি বাদে উকিল বাপে লই আইন, বাদে দেখা যায় উকিল বাপও নাই, গুহার বউ নাই, ওখানে আউযুবিল্লাহি মিন যালিক। উকিল বাপ নাই, উকিলের এই অন্তিম সময় উকিল এর বাদে তাই না আর বাপ নাই, বাপ তো বেটির আছে। ওরে বাপ বানো ডাকো, কাব্বা ডাকো না নি হবা ডাকো কি উকিল বাপ আর বাপ কই না, উকিল হইলা অন্তিম সময় লাগে। দিও সাক্ষী দ্বারা দুইজন সাক্ষী লাগে, এই দুইজন সাক্ষী হইবা কিয়ামতের দিন একটা নেককারর বিয়ার সাক্ষী হইছেন, ও উসিলায় আল্লাহ আপনারে মাফ করে দিলেইবা হোক সুবহানাল্লাহ। বিদায় প্রত্যেকটা সেক্টর আপনার নেকির, উম্মতে মুহাম্মদি লাগি নেকির। আমি যেটা বুঝাইতাম সে আল্লাহ আপনারে এমন নিয়ামত দিয়া দিছেন, এক তো শরবত দিছেন, মরার সময় সকরাতের সময় যদি আপনি নমাজি ব্যক্তি হইন, দুরূদ শরীফ পড়নেওয়ালা হইন, নবী লোকের সম্পর্ক হইন, আসি আসি মরবা, ফানি 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 করা লাগতো না। ফানির সময় দেখবা আমার নবীদের হাউজে কাউসার আপনার মুখো আইয়া, আল্লাহর দোয়া হাউজে কাউসার নবীদের হাত মুবারক দিয়ে আপনার মুখো পড়ছে হোক সুবহানাল্লাহ। যেমনি হাউজে কাউসারের পানি পড়বো, এ হারামর গুম ঘুমাইবা, ইনিস্তেশিয়া মারে নানি মানুষের দেশ অপারেশন করতে হয়, হাড্ডি পায় বা ঘরের হাড্ডি পায় একটা ইঞ্জেকশন মারে, যতক্ষণ বেসেত করতো গালা বেসেত হয়, ইগেলা কেউ চিমটা কামড়ায় কেউ বুঝেনি, বুঝে না। আর আমার নবীজির হাউজে কাউসারের পানি ফোড়ার বাদে আপনার দম বারোর গিলা আপনি বুঝতে নাই, বুঝা যাইব খায়ের ভিতরে থাকি চুল জেলা বার হয়, নবীজির চেহারা দেখার বাদে এক নেককারর দানো বলেও বাড়াইব হোক সুবহানাল্লাহ। আপনি দেখো গা জন্ম বাদে প্রত্যেকটা সেক্টর আপনার কিতা নেকি, আপনি বুলুগিয়ত পর্যন্ত কোনো গুণা নাই, উম্মতে মুহাম্মদীর কোনো গুণা নাই, বুলুগিয়ত বাদে গুণা করবা ধরো হইব, নেকি করবা নিজ লাগি, বদি করলেও নিজ লাগি। আর এর আগ পর্যন্ত যা সোয়াব করবা ওই আবিদি মাসার যে বাচ্চাইনতে পড়লা, ই বাচ্চাইনতে পড়লা যত সোয়াবর ই সারা সোয়াব বুলুগিয়ত যারা বালি গইছে না, এরার মা বাপর মারা গেলে কবরও দেব। এতিম যারা ফালরা যেমন সাববাড়ি এতিমখানা আছে, আরো এতিমখানা হল আছে, যারা এতিম বাচ্চাইন ভালো এরা এই বাচ্চাইন যত সময় ছোটবেলা পড়ে ই সোয়াবটা তার বাবার মার কবরও যায় হোক সুবহানাল্লাহ। ই কুরআন শরীফের উসিলায় কবরের আযাব মাফ হয়। ই কুরআন শরীফ যে জায়গাত এই জায়গাত বড় গজব হয় না, ই কুরআন শরীফের উসিলায় আল্লাহ আসমানি গজব জমিনি গজব থেকে আল্লাহ হেফাজত করেন হোক সুবহানাল্লাহ। এর দায় ভাই হল, বাবা হল, দুস্তা বাবা হল, আপনারা যারা এই মাদ্রাসাত বাচ্চা দিরা, যারা ফোড়াইরা, যারা ফোড়বা, যারা সময় দিবা, প্রত্যেকরে আল্লাহ কি করবা বলে এই মাদ্রাসার উসিলায়, এই হাফিজি মাদ্রাসা হোক, আলিয়া হোক, কৌমি হোক, যে কোনো মাদ্রাসা হোক, মাদ্রাসার উসিলায় এই এলাকা থেকে আল্লাহ বড় বড় গজব হলটা দূর করে দিন হোক সুবহানাল্লাহ। বিদায় আপনারা এই মাদ্রাসার মাঝে আপনারা সাহায্য সহযোগিতা দরকার। আপনার রাখালগঞ্জে প্রিন্সিপাল সাহেব আছেন, তাই বয়ান করবা, আমি ওখানেও সংক্ষিপ্ত করে যেহেতু আপনারা অতিথি এবং গুরুত্বপূর্ণ প্রধান বক্তা। আচ্ছা 11টার সময় হুজুর উঠবা, 13-15 মিনিট আছে, এখন অনুগাছা বল আল্লাহ এখানে আমরা একটা নিয়ামত দিছেন, আর নিয়ামতের বাদে দুইটা কথা কইছেন যে তোমরা নমাজ পড়ো আর সদকা করো, কুরবানি করো।
কুরবানি করতা নানি এর দায় কুরবানি খালি গরু কুরবানি নাই, গরু কুরবানি না, সময় কুরবানিও আছে। আপনার সময়টা যদি আল্লাহ রাস্তাত ক্ষয় করেন যা ওটা একটা কুরবানি হোক সুবহানাল্লাহ। বিদায় এই মাদ্রাসা ইকান চলতই লিখান তো সরকারি নাই, বেসরকারি। ই ওয়াজ মাহফিল বছর বছর হয়, মানুষ একটু কম হইন, মানুষ আজকাল ওয়াজ হুনরা বুজরা বেশি। বাজারও দেখা গেছে প্রচুর। আমি ওখান মনে করছি ওয়াজর প্যান্ডেল, আমরা তো দাওয়া করতে পারি না, তারা ব্যবসা হইবা, আমরা ব্যবসা করবার দিলা না, কিন্তু দেখা যায় হনো আনাগুনা বেশি। ভাই ইকানো যত খাও টেকা খরচ করবাই, কিন্তু জান্নাতর বাগান ইকান হইতো না, জান্নাতর বাগান হইব ওয়াজর মাঠ হোক সুবহানাল্লাহ। ইকানো যারা ঢুকবা, যারা বইবা, আল্লাহ এরারে মাফ করে দিলেইবা, আর ইস্তেকবার করবা, আপনারা আল্লাহ মাফ করে দিলেইবা। ইকানো বইবা, এই জায়গাখান কিয়ামতের দিন আপনার সাক্ষী হইব যে বন্দা অন্য বইছে, ঠান্ডার মাঝে বইছেন, ও বন্দারে আল্লাহ ও জায়গায় সাক্ষী দিব, আল্লাহ উসিলায় মাফ করে দিলেইবা হোক সুবহানাল্লাহ। বিদায় আপনি দান করতা, সদকা করতা। নবীদের সাহাবী হলে, প্রত্যেক সাহাবী হলে সাধ্য মতো দান করছেন। এর দায় আমরা এই মাদ্রাসা খানোর সহযোগিতা করতাম। কিলা করতাম বলে, আমি 1 লাখ টাকা দিতাম পারতাম না, তাইলে সহযোগিতা বাদ দিতাম বলে না। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যে আল্লাহর নেককার বন্ধ হল যারা হইবা, আল্লাহ এরারে কইছেন যে তুমি গরিব ধনী অবস্থায়, প্রত্যেক অবস্থায়, গরিব হইলে কম দো, ধনী হইলে বেশি দো, হালাল পন্থায় 1 টাকাও দো, ও হালাল রুজির 1 টাকা আপনার কিয়ামতের দিন 1 কোটি টাকার কামাইব হোক সুবহানাল্লাহ। বিদায় মাদ্রাসা কেন কিছু পয়সার দরকার, সিন্নির দরকার, ওয়াজর প্যান্ডেলের দরকার, মাইকর দরকার। মানুষ নইলে ওয়াজ ওরা দেয়, আমি না যেসা বক্তব্য করতে পারতেন না। কারণ আপনারা যদি ওয়াজ করাইন তাহলে নিয়ম হইল সবাইয়া বইতা, অন্ততকে কিছু আমল ইলিম, এর বাদে ইলিম আন্দাজ কথা শুনবা, ওগুলাতে আমল করতা। যত বেশি বইবা বক্তা তত বেশি ওয়াজ করতে পারবা, কারণ মানুষ না দেখলে ওয়াজ হয় না। আলহামদুলিল্লাহর বাদেও যথেষ্ট, আপনারা কম নাই আলহামদুলিল্লাহ, আমি হিসাবে বহুত মানুষ। এর দায় আমরা এই মাদ্রাসাত সিন্নির দরকার। আজকেও সিন্নি হয়েছে 75 কেজি চাউলের সিন্নি হয়েছে, সিন্নির দরকার নাই চা বল। আস্তা দিন ওয়াজ করে যদি সিন্নি করিয়া যাইবার সময় দেন না, আপনারাও দায়িত্ব সময় কইবা বাগে বেড়াইছে না যদি আর ইনো ওয়াজ করানি দরকার কিতা, কারণ আপনার পেটও পড়ছে না। আর গরুর গুছ আর নাই মুরগির গুছ একটা দিয়া দিলে কইবা না আরো আজকে মজা হয়ে সিন্নি, এর আর ওয়াজও সুন্দর হয়েছে। খান নিয়ে তো বলতেও পড়ায়, নবীও ফরমাইছেন তুমি তাই সালাম করিও, বেশি বেশি করে সালাম করিও। তুই তো আম তাকরাও সালাম, তুমি তাই বেশি বেশি করে সালাম করিও, আর মানুষের একন্য খাওয়াইও। খাওয়াইলে মায়ের যায়, ওয়াজও সিন্নিত মাইল লাগে, কিন্তু ইটা মায়ের দেখবা এসে দি শেষ হয়ে যায়, 2 প্যাকেটও লাই মাইল লাগে, কিন্তু এমনি মাইরিলা বড় মাইল লাগে না। কিন্তু এই মাইর করিয়া সিন্নি খাওয়া তো এটার ফায়দাও আছে, সওয়াব আছে ওকে আলহামদুলিল্লাহ। কেউ কারোর মারারও দরকার নাই, ফিটানিরও দরকার নাই, এটা একটু খুশি খুশি করিয়া খাইন। সিন্নি খাওয়া যদি আপনি নেক নিয়তে খাইন, আপনি যদি ধৈর্য ধরিয়া 1 প্যাকেটও লইন, যেগুন খাইছুন বলে আমারও নসিব অগুন পড়ছে অগুন খাইতাম, এই প্যাকেটও ঘুষ পড়লো না, কেন ই গাইল না গালিয়েও আপনার নসিব আজ যা আছে তা পড়ছে তা খাইছুন, ই ধৈর্য ধরিয়াও যদি আপনি খাইন তাহলে এই সিন্নি খাওয়া তো আপনার লাভ আছে।